আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনি? রমজান মাসের গুরুত্ব ও রোজার আদব নিয়ে বহু হাদিসে আছে, যেখানে বিশেষ করে জিহ্বার সংযম, চোখের পর্দা এবং অন্যদের কষ্ট না দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তদনুযায়ী কাজ পরিত্যাগ করে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে তার খাদ্য ও পানীয় ত্যাগ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1903। এই হাদিসে বোঝানো হয়েছে যে রোজা শুধু খাবার পানীয় থেকে বিরত থাকার নাম নয়, বরং মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কথা বলা, পরনিন্দা করা, অন্যকে কষ্ট দেওয়া ইত্যাদি থেকেও বিরত থাকা জরুরি। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাহলে সে যেন বলে, আমি রোজাদার। সহিহ বুখারী হাদিস নম্বর 1894, সহিহ মুসলিম হাদিস নম্বর 1151। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে, রোজা রেখে রাগ, ঝগড়া, গালিগালাজ, দৃষ্টি সংযম না রাখা ইত্যাদি করলে রোজার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। পরিশেষে রমজান মাস শুধু খাবার থেকে বিরত থাকার জন্য নয়, বরং মন, দৃষ্টি, জিহ্বা এবং সমস্ত ইন্দ্রিয়কে গুনাহের কাছ থেকে রক্ষা করার মাস। তাই আমাদের উচিত জিহ্বা সংযত রাখা, মিথ্যা, গীবত, কটূক্তি না করা, চোখের পর্দা রক্ষা করা, নিষিদ্ধ বস্তু না দেখা, পর্দার বিধান মানা, সদাচারী হওয়া, রাগ না করা, কারো সঙ্গে খারাপ ব্যবহার না করা। এভাবেই রমজান আমাদের আত্মশুদ্ধি ও তাকওয়ার দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে মাহে রমজানের রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।